আহা গার্লফ্রেন্ডের ছেলে আমি গার্লফ্রেন্ড দিয়ে দিতাম, উপর দেওয়া যাবে না। হাজার টাকা বোঝেন ওরা কই? ওরা কারা? কেউই তো আসেনি এখনো। ফোন করতে পারিস নি? আমার তো ফোনই নেই, আমি কিভাবে ফোন দেবো? বেশ তুই বসে থাক, আমি ওদের তেল মেরে নিয়ে আসি। তেল কোন জায়গায় মারবেন? তুই বসে থাক, কিছু তেল বাসায় আনে তোরেও দিবানে। বাড়িওয়ালার কাছ থেকে টাকা পয়সা নিয়ে খাওয়া দাওয়া শেষ, দেখি মিস্ত্রির কোনো খোঁজ নেই। কাজ কাম না করতে পারলি বাড়িওয়ালা তো আমার গোষ্ঠী উদ্ধার করে দেবে না। আজকে বাইক কিনবই, মনে হয় কপাল ফেলে গেছে। গার্লফ্রেন্ড চলে গেলে এতটা কষ্ট লাগে না, যতটা কষ্ট লাগে 2 গুণের আগে বিমানটা বেড়ে গেলি। বুঝতে পারছো জায়গা ওই শালারে তো প্রতিদিন এই জায়গায় দেখি। কনেও তুই এই জায়গায় কেন? এই কোন বসে কি করতিস? কাজে যাসনি কেন? ধরতে পারলাম না, প্লেনটা উঠে গেল। কিসের প্লেন ফেলেন? তুই কাজে চল আগে, দিন গেলি 500 টাকা ইনকাম। তোর জন্য আমি 100 কোটি বোর্ড লাগালাম, বুঝতে পারলাম না। ভাবিলাম 100 কোটি বোর্ড দিয়ে বর্ষা কিনবো আমি, ভালো কাজ করবো না। যা দেখ বাকের, বাড়িওয়ালার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমার শেষ। বাড়িওয়ালার বাড়ির কাজটা উঠে দিতে হবে। চল আমার সাথে, তোর লাগে 100 টাকা আমি বাড়াই দিবানি। সুমন্দের কন্ট্রাক্টর তোর বাইরের কাছে টাকা নেই, তোর টাকা খাওয়া শেষ। আর আমাকে 150 টাকা থাকে না তোমার। আজকে 180 200 দাও, তাহলে দিবো, যাবো না তোমার কাজে। আগে শালা বাড়ির কাজটাও তো উঠতে হবে, আর কোনো মিস্ত্রি আমি পাচ্ছি না। করে 200 টাকা বাড়াই দিও, যদি কাজটা ওঠে তাহলে করানো যায়। আয় চল বাকের বাবা, চল তুই চল, আয় আয় আমার 5 আয়। না জান, তোমার সাথে কোনো কথা নেই। জান, তোমার কোনো চিন্তা করার কারণ নেই। আজকে আমি তোমার 300 ভরে দিবানে। হ্যাঁ, ফোনেই দিবানে ভরে, সমস্যা নেই। লিভার এইদিকে টাকা কিরে, কাজে যাচ্ছিস না কেন? কাজে চল। আমি কাজে যেতে পারি, নতুন যে লিভারটা হয়েছে ওর কাছ থেকে ওই হুক্কোটা আমার একটু নিয়ে দিতে হবে। সারাদিন তো খাস বিড়ি, এখন তোর হুক্কোর উপর নজর গেছে। চল দেখি কি করা যায়, নিয়ে দিবানে। বন্ধুরে তুই চিপা চাপায় আসি না কোনো তেল মারতি কন্ট্রাক্টর বলে কাজে আসছি, তেল মারতে গেল। হ্যাঁ তাহলে মশলা মাখা। ওই দেখো, এই হুক্কো কিন্তু আমার না দিলে আজকে আমি কিন্তু কোনো কাজই করবো না। আয় দেখতেছি, আয় আয়। এই মিস্ত্রি আসেনি, ওই শালা পেলেন ছিল, ওর কত বড় সাহস। আর তুমিও তো হারামজাদা, এখানে বসে হুক্কো টানতে চাও না? হুক্কো দেখ না, হুক্কো দেওয়া যাবে না। আমার গার্লফ্রেন্ডের ছেলে আমি গার্লফ্রেন্ড দিয়ে দিতাম, হুক্কো দেওয়া যাবে না। না আমি কাজ করবো না। এই শোন শোন শোন, দাঁড়া। ওই কাজের সময় এরকম করিস নে, বুঝতেছিস নে? বাড়ির মালিকের কাছ থেকে আমার টাকা পয়সা নিয়ে ওই হেড মিস্ত্রি আমি ডেকে ডুকে নিয়ে আসলাম, 1.5 লাখ টাকা লস করাই দিছি। আর এই মুখ্য কাজটা খাট না, এই তো এখন কাজ করবে। মুখ্যটা সাইডে রেখে দিবানে, কাজের ফাঁকে তুই 100 জিনিস করে আমি দিবানে। আয়, তোরে তো আমি বেশি আদর করি। আয় আয়। ঠিক আছে, আনতেছি। রাজমিস্ত্রি পাগেলা, বউ বাড়িতে একলা, বউ তাকিতে বইয়ের সামনে ওখানে হুক্কা দিচ্ছে, ধরে মিস্ত্রি শুধু কথায় কথায় আমার মালিক। মিস্ত্রি কাজ তো ভালো চলতেছে, তাহলে আমি অন্য সাইডের থেকে ঘুরে আসি, আমরা কাজ চালাও। মিস্ত্রি, আমি একটু মইতে আসি।
আমাকে দুই ফোন লাগে তো তোলা দুই মিনিট ও তো গাতলে ঠিক আছে মানে ভারত থেকে ইট বেজা বানাইছে তাহলে চল আমাদের বিল্ডিং এর কাজ কোন পূরণ হয়েছে তো দেখে আসি। আচ্ছা চলো ठीक है। মিস্ত্রি সাহেব কাজ কোন করুন তো। এই তো শেষে বলে প্রায় মিস্ত্রি সাহেব ওই কোনার ঘরের বাথরুমটা টাইস করে দেবেন, ওতে আমি থাকবো। কি বলে ওই কোনা ঘরে তো আমি থাকবো মিস্ত্রি ওই কোনা ঘরে ওই কাজটা ভালোভাবে করেন ওইটা আমি থাকবো শালা দুইটা কোনা ঘরে বাথরুম বুঝলাম না দুইবার বাথরুম করবে কি ভাই বুঝলাম না আপনাকে দুজনে কোনা ঘরে কি দুজনে কোনা ঘর নেবেন বয়স হয়ে গেছে তো এই জন্য কোনার ঘরটা নিচ্ছি, আর ওর সাথে অ্যাটাচ বাথরুম, কারণ কোনো কোনো উঠতে একটু বোঝাই তো। বাহ, আমি ওই কোনা ঘরে থাকবো ওই কোনা ঘরে পিছনে রুমটাই আমার চাই নাহলে বাইরে থাকবো না শহরে বাচ্চা বাপ পিছনে সাজা থাকে তো বোঝে না আমিও চাইলাম ওই ঘরে থাকবো, তাদের মাঝজনে তো থাকবো, তার